একবারও জানতে চাইল না। কেননা বন্ধু বাড়িতে এসছে আর বন্ধুরাতে 500 টাকার নোট বুঝিয়ে দিলাম, এটা বন্ধুত্ব বলে না, এটা বন্ধুত্বর নামে ভিখিরিকে কথা বলে। বন্ধুত্ব তাকেই বলবেন বন্ধুর কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সমস্তটা জেনে বুঝে গোড়া থেকে তার সমস্যাটাকে নির্মূল করা, সেটাই হচ্ছে বন্ধুত্বের কাজ। তাহলে কৃষ্ণ বন্ধুদেবে কি করেছেন? 3 জনকে ডেকে পাঠিয়েছেন। একটা হচ্ছে কুবের, একটা হচ্ছে বিশ্বকর্মা, আর একটা হচ্ছে লক্ষ্মী। 3 জনকে 3টি আজ্ঞা দিলেন। বিশ্বকর্মা, যেখানে সুদামার পর্ণকুটির ওইখানেই যেন বিরাট বড় রাজপ্রাসাদ এক রাত্রের মধ্যে তৈরি হয়ে যায়। প্রথম কথা। কুবের, তোমার কাজ হলো সেই রাজপ্রাসাদে গিয়ে কোষাগারটা ধন রত্নে অর্থে একেবারে পরিপূর্ণ করে দেওয়া। আর লক্ষ্মী, তোমার কাজ হলো যে সুশীলা আমার জন্য ভিক্ষা করে চিড়ে পাঠিয়ে দিয়েছে, তোমার সমস্ত আশীর্বাদ দিয়ে গয়না দিয়ে তুমি তাকে ভরিয়ে দাও, লক্ষ্মীর মতো করে দেবে। এই লক্ষ্মীর মতো সাজিয়ে দিল মা লক্ষ্মী। বিশ্বকর্মা তৈরি করলো তার রাজপ্রাসাদ, আর কুবের গিয়ে তার রাজপ্রাসাদের কোষাগারে ধনরত্ন পরিপূর্ণ করে দিল। এটা কিন্তু কৃষ্ণ করেই রেখেছে, সুদামাকে কিন্তু কিচ্ছু বলেনি। আর সুদামাও কেমন বন্ধু দেখুন মায়েরা, যখন চলেও যাচ্ছে তখনও সে একবারের জন্য ভাইয়ের কাছে হাত পাতল না যে ভাই বড্ড কষ্ট, বড্ড টাকা পয়সার দরকার, আমাকে কিছু সাহায্য করবি না। এটা বন্ধুত্ব নয়, এটা বন্ধুত্ব নয়। বন্ধুত্বের নামে হাত পাতা, সেটা সুদামা জানতো। এই সুদামা যখন চলে যাচ্ছে, সুদামার মনে একটাই কথা, যে যিনি জগতের প্রতি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছেন, সেই ভগবান কৃষ্ণ আমাকে বন্ধু বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এর থেকে বড় রত্ন আর আমি জগতে কি পাবো? এর থেকে বড় রত্ন আমার কাছে কিচ্ছু নেই। তাই ভাগবতের শ্লোক লেখা রয়েছে, ক্বাহং দরিদ্র পাপিয়া ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতি স্মঃ বাহুভ্যাম পরিরম্ভিত। ক্বাহং দরিদ্র পাপিয়া ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতি। সুদামা বাড়িতে চলে এলো, একই আমার ঘরটা গেল কই গো, আমার পর্ণকুটিরটা গেল কই? সর্বনাশ, আমি 10 দিন ছিলাম না, কোন রাজা তার রাজ্যত্ব এখানে তৈরি করেছে রাজপ্রাসাদ? দেখছে হাতি ঘোড়া পালকি সৈন্য সামন্ত দাস দাসী সব ভর্তি হয়ে রয়েছে। আর সেই ভেতর থেকে, রাজপ্রাসাদের ভেতর থেকে তার স্ত্রী সুশীলা একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো সেজে আর বাইরে বেরিয়ে আসছে। সুশীলা, তুমি? সর্বনাশ, এই দশা করলে কে আমাদের? কে করেছে এই অবস্থা? তখন সুশীলা বলছে, তুমি জানো না স্বামী, এইসব তো তোমার বন্ধুই পাঠিয়ে দিয়েছে। এই রাজপ্রাসাদ, বিরাট রাজপ্রাসাদ এখন তোমার, এই সৈন্য সামন্ত হাতি ঘোড়া পালকি সব তোমার। আর আমাকে স্বয়ং সাজিয়ে নিয়ে গেছে মা লক্ষ্মী, লক্ষ্মী মন্ত্র করে আমাকে একেবারে কাছে টেনে নিয়ে, এই সমস্ত কিছু হলো তোমার কৃষ্ণের পক্ষে। তাই মায়েরা, ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তমাং ইয়ে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহাম্যহম। যে আমায় ভালোবাসবে, অনন্য চিত্ত সহকারে ডাকবে, তার যেটা দরকার সেটাও আমি দেব, যেটা তার কখনো প্রয়োজনই ছিল না সেটাও আমি তাকে এত ভরিয়ে দেব যে সে কুটির কিনারা খুঁজেই পাবে। সেই সুদামা রাজা হয়ে গেল। কোথাকার রাজা? পোরবন্দর। পোরবন্দর কোথায়? পোরবন্দর হচ্ছে গুজরাটে। গুজরাটে আপনাদের হাওড়া স্টেশন থেকেই পোরবন্দর এক্সপ্রেস ছাড়ে, হাওড়ার থেকে পোরবন্দর। ওই পোরবন্দরে নামবেন, সুদামার রাজ্যস্থল বলবেন, সবাই দেখিয়ে দিতে পারবে সুদামার রাজ্যস্থলটা কোথায় ছিল। এই হলো দাপর যুগের কৃষ্ণ সুদামার লীলা। এই কৃষ্ণের ভক্ত হয়ে, কৃষ্ণের শ্রেষ্ঠ বন্ধু হয়ে পৃথিবীর ইতিহাসে এবং বন্ধুত্বের ইতিহাসে চিরকালের মতো কৃষ্ণ সুদামার নাম তাদের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাহলে সত্য গেল,
ত্রেতা গেল, দাপর গেল, এইবার কলিযুগে আসে। কলিযুগে কে হলেন? সুদামা। সুদামা জন্মগ্রহণ করলেন মহাপ্রভুর পরম প্রিয় এক পার্ষদ, তার নাম সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত জলের কুমিরকে প্রেম দিয়েছে, আর অসময়ে জামরুল গাছে কদম ফুল ফুটিয়ে সেই কদম ফুলের মালা করে রাধা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। এমন হলেন সুন্দরানন্দ পণ্ডিত। আমাদের বাংলাতেই কত বড় বড় সাধক রয়েছে, আমরা তাদের কথা জানি না, চিনি না, জানার চেষ্টা পর্যন্ত করি না। যেই আমরা বিদেশ থেকে কোনো লোক আসে তাদেরকে নিয়ে এত মাতামাতি করি, ওই জন্যই তো বলেছে ঘরের মতো আর বিদেশের মধুসূদন। আমরা নিজেদের দেশকে চিনতে চেষ্টা করলাম না, আমরা বাইরের দেশকে চেনার চেষ্টা করছি। আগে নিজের ঘরের উঠানটা খুঁজে দেখো, কত রত্ন মণি খুঁজে পাবে, তুমি কুল কিনারা খুঁজে পাবে, তুমি কুল কিনারা পাবে না। সুতরাং সেই সুন্দরানন্দ পণ্ডিত হলেন আমাদের এই কলিযুগের মহাপ্রভুর প্রিয় পার্ষদ। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটাল কদম্ব পুষ্প আমরা কৃষ্ণ সুদামার লীলার আস্বাদন করলাম। জয় নিতাই, গৌর হরিবোল। যাওয়ার সময় আমি একটা বৃন্দাবনের ভজন গেয়ে ভজন গাইতে গাইতে আজকে আমরা বিদায় নেব। বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে উলুধ্বনি দিয়ে, সবাই মিলে হরিধ্বনি দিয়ে ভজনটি শুনবেন। अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते भगवान, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते भगवान। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण रामनारायणं जानकीवल्लभं रामनारायणं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं रामनारायणं वल्लभं रामनारायणं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं। कृष्ण हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। प्रेमानंदे नित्य हरि बोलो, हरि नामेर बन्ना जे
নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল দয়াল গৌর উলুধ্বনি দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল হরি হরি নামে বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি প্রেমানন্দে মেতে হরি বন্যাদের মানুষ সুন্নাতে তলায় দুর্বল নদীতে পুরুষ নারী জাতির বিচারে নাই এমন বন্যাদের সবাই ভক্তকে বলছি আমার এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দ মায়েরা আপনাদের কাছে আঁচল পেতে এবার যাবে গান হয়ে গেছে আঁচল পেতে গেলে আপনাদের যার যেটা দেওয়ার ইচ্ছা যার যেটা দেওয়ার সামর্থ্য প্রাণ ভরে আপনারা তাদের আঁচলে প্রদান করুন হৃদয় গৌর প্রেমানন্দে হরিব বন্যা দেখিনা মানুষ শুকনাতে তলায় দুর্বল নদের পুরুষ নারী জাতির বিচার নাই হরিদাস সে কাজের ছেলে সে অবধি ডুবে গেল হরিদাস হরিদাস সে কাজের ছেলে সে অবধি ডুবে গেল হরিদাস সে কাজের ছেলে হরি নামে বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা দিল জনম জনম গাইব জনম 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 গাইব এই মধুমাখা হরি নাম জনম জনম গাইব মধুমাখা এই মধুমাখা হরি নাম নামে জগতে ডুবে গেল মধুমাখা হরি নাম নামে জগতে ডুবে গেল পাপী দাবি উদ্ধার হলো বহুদূরে হরি বলো প্রেমানন্দে হরি বলো হরি বল 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম জয় নিতাই গৌর হরি বল গৌর হরি বল যারা নাম ধরে আসবে তারা চলে আসুন ভিডিও চলো কি হলো আমারও ঠিক টাইমে শেষ হয়েছে আমারও ঠিকঠাক টাইমে শেষ হয়েছে জনগণ ঠিকঠাক টাইমে দিয়েছে সাইডগুলো তোরা করতে থাক কি দেবে চলো তুমি কেন বাদ যাবে হ্যাঁ তোমার নেও এই যে যাচ্ছে উঠছে সব ও সব উঠছে কালকে বেশি করে উঠবে ঠিক আছে
কি বলবো দুয়াতে না বললে হ্যাঁ ও হ্যাঁ 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 আমরাই তো মেন হে হ্যাঁ হ্যাঁ শুটিং হচ্ছে তো কে কাল কি দেখতে পেয়ে যাবি এটা ধরো আমি ঠিক সাইজ করতো স্ট্যান্ডটা কবে দিন কবে দিন স্ট্যান্ডটা হ্যাঁ ব্লগ ম্যান দিয়েছি ঠিক সাইজ করে দেখবি কালকে ছেড়ে দেবো